জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করছি রাধা মাধবের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় 11 নম্বর শ্লোক থেকে শুরু করব। তা অর্জুনকে এভাবে আত্মসমর্পণ করতে দেখে ভগবান স্বয়ং দুই সৈন্যদলের মাঝখানে রথ স্থির করে মৃদু হেসে বলতে শুরু করলেন যে, হে অর্জুন, তুমি জ্ঞানীর মতন কথা বলছো বটে, কিন্তু কাজটা তোমার সম্পূর্ণ অজ্ঞানীদের মতন। তুমি এই তুচ্ছ বিষয়ে হতাশ দুঃখিত হয়ে পড়ছ। প্রকৃত জ্ঞানীরা কখনোই জীবিত বা মৃত কারোর জন্যই অনুতাপ করেন না। কিন্তু একথা নিঃসন্দেহে জানবে যে তুমি, আমি এবং এই সকলেই এর আগেও ছিলেন, এর পরেও থাকবেন। কৃষ্ণ আরও বলেন যে আত্মা যেভাবে শৈশব, যৌবন এবং বৃদ্ধ বয়সের মধ্যে দিয়ে শারীরিক অবস্থা অতিক্রম করে, ঠিক সেভাবেই মৃত্যুর সময় এক দেহ ত্যাগ করে অন্য দেহে আশ্রয় নেয়। আত্মার এই শরীর পরিবর্তনের ঘটনায় জ্ঞানী ব্যক্তিরা কখনোই ভ্রান্ত হন না। হে কুন্তিপুত্র, ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু এই দুয়ের সংস্পর্শে ঠান্ডা, গরম, সুখ, দুঃখ এইসব অনুভূতি তৈরি হয়। এ সমস্তই ক্ষণিকের, যেভাবে আসে সেভাবে চলেও যায়। তাই হে কন্তেয়, তোমাকে অবশ্যই ক্ষণিকের এই অনুভূতি সহ্য করতে হবে। মনে রাখবে, একজন জ্ঞানী ব্যক্তি যিনি সুখ, দুঃখ এরকম অনুভূতিগুলোকে একই রকমভাবে অবিচলিত থাকেন, তিনিই মুক্তি পান। তাহলে হে দর্শক বন্ধুরা, বুঝতে কি পারছেন যে ভগবান আমাদেরকে এই দৈহিক খাঁচাটার বাইরে বেরোতে বলছেন। জীবিত কিংবা মৃত এই অবস্থাটা শুধু এই রক্ত মাংস শরীরটারই হয়, কিন্তু শ্রীকৃষ্ণ এই দেহের জন্য শোক করতে মানা করছেন, কারণ এই দেহ তো একদিন যাওয়ারই ছিল। যা শুরু হয়েছে তা তো শেষ হবেই। বিধির তো এই বিধান। এর জন্য শোক, দুঃখ, অনুতাপ এ সব কিছুই সম্পূর্ণরূপে অনর্থক। কিন্তু বিষয় হলো, এই উপদেশ জীবনে প্রয়োগ করাটা খুবই কঠিন, তাই না বলুন? কিন্তু আবার অসম্ভবও তো নয়। আর এটা সম্ভব করতে পারাটার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত সুখের চাবিকাঠি। তাই চেষ্টা করেই দেখি না বন্ধুরা, যদি পেরে যাই। আজকে এই পর্যন্তই। পরের দিন 15 নম্বর শ্লোক থেকে আরম্ভ করব। ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর নারায়ণকে স্মরণ করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।